রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজিলতটা হলো এটাই যে তোমরা যখন কাল রোজ হাসরের দিনে তোমাদের হিসাব নিকাশ হয়ে যাবেন, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে বলবেন, ডাক দিয়ে বলবেন যে তোমরা যাও, যে যাদেরকে তোমাদের পছন্দের তোমরা তো নাজাত পেয়ে গেছো, তোমরা চলে যাও, তোমরা এখন সেই যে মাকাম ওনারা তো নাজাত প্রাপ্ত এবং ওনারা তো সকল সেই শান মান সকল পেয়ে গেছেন, এখন তো বেহেশতে ঢুকবেন। তখন ওনারা বলবেন যে আল্লাহ তুমি আমাকে সকল কিছু দান করছো, এই শান মর্যাদা দান করছো তোমাকে ভালোবাসার কারণে। আমরাও তো কিছু লোককে ভালোবাসি, আমরাও তাদেরকে আমাদের সাথে করে নিয়ে যেতে চাই, তো আমাদেরকে সেই সুযোগটা দাও। আল্লাহ পাক বলবেন যে যাও, তোমাদেরকে যাদের যাদের পছন্দ তাদেরকে তোমরা সাফায়াত করে নিয়ে যাও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও বলছেন যে আল্লাহ পাক, উনি একটা হাদিসে বলছেন যে আল্লাহ পাক একটা কম্বল দিবেন, একজন আল্লাহর ওলিকে রিওয়ার্ড হিসেবে একটা কম্বল দান করবেন। এই কম্বলে 1 লক্ষ সুতা থাকবে এবং প্রত্যেকটা সুতা 1 লক্ষ করে গিট্ট থাকবে। এরকম ভাবে একটা হাদিস ব্যাখ্যা করা আছেন। তো ওই যে আমি প্রথম হাদিসের কথা বলি, ওই সময় আল্লাহর ওলিগণ যাবেন, যে চিনে তার যে মুরিদ বা তারকে ভালোবাসতো, এই যে ভালোবাসার যে কত দরকার, এই যে কেন আপনারা আল্লাহর ওলির কাছে আসবেন, ওলিকে কেন ভালোবাসবেন, ওলি আল্লাহকে কেন ফলো করবেন, তাদেরকে স্মরণ কেন করবেন, এটার মূল কারণ হলো এই যে এই জিনিসটা যে আপনারা সেই বিনা হিসেবে ওই ওলি আল্লাহর মহাব্বতের কারণে আপনারা নাজাত পেয়ে যাবেন। তো এটা তো একটা তকদিরের বিষয় যে আল্লাহর ওলিদের নিকটে পাওয়া, তাদের একবারে কাছাকাছি আসা, তাদের ভালোবাসা পাওয়া, তাদের ভালোবাসাকে অর্জন করা। কারণ আল্লাহ পাক সেই ওলি আল্লাহকে ভালোবাসেন বিধায় ওই ওলি আল্লাহকে সেই দিবেন যে ওই ওলি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে রক্ষা করতে পারে। এবং আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ এই হাদিসের একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে যদিও কোনো ব্যক্তি জাহান্নামে পড়ে যায়, সে ওলি আল্লাহকে ভালোবাসে, কোনো এককালে ওলি আল্লাহকে আসছিল, ওলি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ওলি আল্লাহকে একটু ভালোবাসছিল, ওলি আল্লাহ ওনার প্রতি ভালোবাসা হয়েছে, হয়তো সে মুরিদও হয় নাই, সে মুরিদ না হয়ে মারা গেছে, তার হাসরের নাসরের বিচার হয়ে সে জাহান্নামে গেল। আল্লাহ পাক বলতেছেন তোমরা চেহারা দেখে চিনে তাদেরকে সাফায়াত করো। আল্লাহ পাক তার সারা শরীর পোড়াবে কিন্তু তার চেহারাটা পোড়াবে না। কি কারণে? সেই ওলি আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ পাক সেই ভালোবাসার খাতিরে সেই বান্দার চেহারাটা সেভ করে রাখবে যদি সাফায়াত করতে পারে। ওই কবরের ওই কি বলে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। তো এখন আমাদের বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের তাসাউফের একটা গুরুত্বপূর্ণ জিনিসের ভিতরে আত্মশুদ্ধি করার জন্য 3টা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে যে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হকুল ইয়াকিন। এই যে দুই ভাবে অর্জন করা, একটি শুনে একটি পড়ে। যে আলেম উলামাগণ আছেন এখানে অনেকেই আলোচনা করলেন, ওনারা কোরআন হাদিসের আলোচনা করলেন এবং সঠিকভাবে তাসাউফের উপরে ভিত্তি করে অনেকেই আছে তাসাউফের এই কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ফ্যাব্রিকেট করে। আল্লাহ রাসূল বলেন যে তাদেরকে আল্লাহ রাসূল বলেন যে আমি তাদেরকে যে কি বলে ফলস মেসায়া, যে এটা হলো দাজ্জালের থেকেও বেশি ভয় পাই তাদেরকে আল্লাহ আমার দয়াল নবী যে বলেন সে ব্যক্তি কারা, যারা মিসলিডেড আর অ্যাস্ট্রে স্কলার, যারা জ্ঞানী আলেম কিন্তু যাদের জ্ঞান আল্লাহ এবং তার রাসূল এবং আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায়, তাদের জ্ঞান কথা আমার আল্লাহ রাসূল বলতেছেন যে দাজ্জালের থেকেও বেশি
ভয়গ্রস্ত, ভীতগ্রস্ত, কারণ ওরা উম্মতে মুহাম্মাদীকে একবারে ধ্বংস করে ফেলবে। তো আমাদেরকে সত্য, এই যে এলম, যাদের ভিতরে সত্য এলম আছে, এই তাসাউফে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের পূর্ণ জ্ঞান যারা বিস্তার করতেছেন, এই যে হাদিস, আমার রাসূলের একটি কথা, একটি কর্মকে যারা সত্য, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ এবং তার অনুসারীগণ, ফলোয়ার্স, তারা যেভাবে স্প্রেড করতেছে, তাদের কাছে এসে কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে, তাহলে নাজাত পাওয়া যাবে, তাহলে সেই রহমত পাওয়া যাবে। তো আমাদের এইভাবে, এই যে দুই ভাবে শুনে এবং পড়ে, তো আল্লাহর ওলিদের দরবারে যখন আসবেন, তখন এই যে দুই ভাবে আপনাদের এই যে এই যে ইলমুল ইয়াকিনের পরিপূর্ণ এলমটা অর্জন করা হয়। আর আইনুল ইয়াকিন, এই যে আপনারা দেখলেন, এটা ফজিলত কি? শুধু যে আপনি একটা জিনিস শিখলেন তা না, নয়। ওই হাদিসকে যদি আপনি সামনে এনে ব্যাখ্যা করেন, তাহলে আপনি ফজিলত অনেক। কারণ একজন আল্লাহর ওলির চেহারা মোবারক যখন আপনি স্মরণ করবেন, চিনে রাখবেন, যখন আল্লাহর ওলি আপনার চেহারা স্মরণ করে রাখবে, চিনে রাখবে, তাহলে তো আপনার জন্য অনেক, আপনার তকদিরের বিষয়, আপনার জন্য অনেক তকদিরের বিষয় যে আপনি সেই নাজাত পাবেন। তো এইভাবে, আর হকুল ইয়াকিন তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনের সূরা বাকারায় আল্লাহ পাক বলেন যে এই যে গায়েবের কথা, যে সত্য জিনিসের কথা, যে মূলত জিনিসটা হলো গায়েবের উপর বিশ্বাসটাই হলো কিন্তু মূল স্থাপন, আমাদের মূল যে বেস, যে স্থাপনের বেস, মূল জিনিসটা হচ্ছে এই যে গায়েবের উপর বিশ্বাস করা। আল্লাহ পাক বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই বই, এই বইয়ের কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। এই যে কোরআন, এই বইয়ের কোনো সন্দেহ নাই। এবং তারপর আল্লাহ পাক বলতেছেন যে তাদের জন্যই সফলতা আনে যারা গায়েবকে বিশ্বাস করে নিল এবং ওই বিশ্বাসের উপরে তারা ইবাদত, বন্দেগী এবং তারা বিভিন্ন ইবাদত গুলো স্থাপন করলো ভিতরে, এবং তারাই সাকসেসফুল। তো আমাদের এইভাবে কাজকর্ম এবং ওরস, আপনারা ওলি আল্লাহ দরবারে তিন ভাবে আপনারা খেদমত করতে পারবেন। আপনারা এই যে খেদমতে মালি, খেদমতে বাদানি এবং খেদমতে রুহানি, এটা প্রত্যেকটা ইবাদতের ভিতরে তিন ভাবে ইবাদতের ভাগ, যে আপনার যে ভাগগুলো, এটা হলো তিনটা ভাবে: খেদমতে মালি, খেদমতে বাদানি, খেদমতে রুহানি। একটা কি রুহানি, আপনি আত্মা দ্বারা খেদমত, আপনি ওরস হচ্ছে, এটার জন্য আপনি বেশি বেশি আপনি ইস্তেখারা, ফাতিহা শরীফ, খতম শরীফ আপনি আল্লাহর কাছে চাইলেন, যে আপনার এবং অনুষ্ঠানের জন্য করলেন। খেদমতে বাদানি কি, আপনার শরীর দ্বারা, বদন দ্বারা, শরীর দ্বারা যে আসলেন এখানে, এসে বিভিন্ন খেদমত, অনেক জাকের ভাইরা আসবেন এখানে, বহুত দূর দূরান্ত থেকে জাকের ভাইরা আসবেন, তাদের খেদমত করাও আপনাদের তকদিরের বিষয়। এইসব তারা আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর ওলিদের স্মরণ করার জন্য এখানে আসতেছে। তো এখানে আপনারা এসে ওই ওনাদের খেদমত করাও আপনাদের তকদিরের বিষয়। তবে খেদমতে বাদানি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং খেদমতে মালি, যে এই যে অর্থ, যে কোনো মান দ্বারা, যে কোনো ভাবে আপনি খেদমত করা, চোখের পানিও খেদমতে মালি এবং খেদমতে রুহানির ভিতরেই পড়ে। তো এখানে আপনারা আসবেন, এখানে খেদমত করবেন। এবং আর আরেকটা বিষয়, অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে মুখ্য অনুষ্ঠান হচ্ছে যে ফাতিহা শরীফ, ওরস, যেটা আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা অনুযায়ী ওরস বলা হয় ওলি আল্লাহদের ইন্তেকাল বার্ষিকীকে। ওই ইন্তেকাল যখন করেন, আপনাদের হাদিস শরীফের, তিরমিজি শরীফের হাদিস এবং মেশকাত শরীফের হাদিস, ওইখানে ব্যাখ্যায় বর্ণিত আছেন যে প্রথম খণ্ডের ৯৭
পেজে বোধ হয় 97 পেজে বর্ণিত আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নুমকানা উম্মতি উরুসিল্লাজি লাই নুমকানা উম্মতি উরুসিল্লাজি যাই হোক ওইটা একটু হলো। তো এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই যে তোমরা যখন কোন আল্লাহর ওলিগণ মারা ইন্তেকাল করেন তখন আল্লাহ পাক তাদের ইন্তেকাল করছেন, আল্লাহ পাক তাদেরকে কি করেন, তাদেরকে নবদুলহান নেয়, এখানে ব্যাখ্যা করেছে নবদুলহান নেয় শুয়ে দেন যে, এবং বলে দেন যে কেউ যদি তাকে না ডাকে একমাত্র তার অতি ঘনিষ্ঠ পরিবার ব্যক্তি ব্যতীত, অতি ঘনিষ্ঠ তার আত্মীয় স্বজন ব্যতীত কেউ যদি তাকে না ডাকে এবং তাকে সেই মর্যাদা দান করে দেন যে এই দেখেন যে কেউ তাকে ডাক দিতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, শুধুমাত্র তার ঘনিষ্ঠ ব্যক্তিরা যে তাকে ডাক দিতে পারবে, আর না হয় তার নিজের ইচ্ছায় সে উঠতে পারবে। নুমকানা উম্মতি উরুসিল্লাজি লা ইউকিজুহু ইল্লা হাব্বু আহাদান, এখানে এই ভাবে বলে ব্যাখ্যাটা আছে। যাই হোক নুমকানা উরুস না, তো যাই হোক এখানে আপনারা ওরস শরীফে আসবেন এবং আপনারা ওরসের খেদমত করবেন এবং ওলি আল্লাহদের সান্নিধ্য পাওয়া, এটা আল্লাহর রহমতের ভিতরেই থাকা, এবং আপনারা ওইভাবে খেদমত করবেন। আর আমাদের অনুষ্ঠান তো অতি কাছেই, অতি নিকটে, তো আপনারা যেভাবে যার যার দায়িত্ব করেন ওই দায়িত্ব মেনে কাজ করে করি, এবং বাবাকে বলবো আপনাদের জন্য সবাইকে দোয়া করতে এবং আপনাদের দুনিয়া এবং আখিরাতের মঙ্গল এবং মুক্তি কামনা করি।